মুহতারাম হাজিরিন, আপনারা অবগত আছেন যে গত জুমা থেকে আমরা নতুন একটা বিষয় সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। তা হলো দুনিয়াতে সংঘটিত এমন কিছু গুনাহ, এই গুনাহগুলোর কারণে মানুষ জান্নাত থেকে তো বঞ্চিত হবেই, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন সৌন্দর্যমণ্ডিত জান্নাত, যেই জান্নাতের ঘ্রাণ কমপক্ষে 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে, সেই জান্নাতের ঘ্রাণও ওই সমস্ত গুনাহগার পাবে না। এমন দুইটা গুনাহের কথা বলা হয়েছে। প্রথম বলা হয়েছে যে স্ত্রী শরীয়ত সম্মত কারণ ছাড়াই স্বামীর কাছে তালাক চায়, এমন স্ত্রী জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণও সে পাবে না। দ্বিতীয়ত বলা হয়েছিল যে সন্তান মিথ্যা পিতৃ পরিচয় দেয়, তার বাবা ছাড়া অন্য কাউকে বাবা হিসাবে পরিচয় দেয়, এমন সন্তানের জন্য জান্নাত হারাম, এমনকি জান্নাতের ঘ্রাণও তার জন্য শরীয়ত ইসলাম হারাম করে দিয়েছে। আজকে আরও কয়েকটা এমন গুনাহের কথা বলা হচ্ছে যে গুনাহগুলোর কারণে জান্নাতের ঘ্রাণ থেকে মানুষ বঞ্চিত হবে। তবে মাঝখানে একটা কথা বলা জরুরি, সেটা হলো এইখানে যে গুনাহগুলোর কথা বলা হচ্ছে সেই গুনাহগুলো অমুসলিমরা করবে এমন না, বরঞ্চ ইমানদার ব্যক্তিরাও এই গুনাহগুলোর কারণে জাহান্নাম তাদের জন্য হারাম। কারণ ইমান যদি না থাকতো তাহলে জান্নাতের প্রসঙ্গটাই আসতো না। এই দিক থেকে লক্ষ্য করে বোঝা যায় যে এই গুনাহ বা এইরকম শাস্তির কথা, এরকম অপমান এবং অপদস্থতার কথা যাদের জন্য বলা হচ্ছে, তারা মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষ এমন না, তারা মুসলমান হওয়া সত্ত্বেও, ইমানদার হওয়া সত্ত্বেও যারা এই সমস্ত গুনাহে জড়াবে তারা জান্নাত থেকে বঞ্চিত হবে, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। আজকে তৃতীয় একটা গুনার কথা বলা হচ্ছে। عن عبيد الله بن زياد عاد معقل بن يسار في مرضه الذي مات فيه فقال له معقل إني محدثك حديثا। হযরত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি বলেন, আমি মাকাল ইবনে ইয়াসির তার কাছে গেলাম, ফি মারাদিহি আল্লাযী মাতা ফিহি, আমি তাকে দেখতে গেলাম যখন সে মৃত্যু সজ্জায় ছিল। হযরত উবাইদুল্লাহ বিন জিয়াদ বলেন, আমি মাকাল ইবনে ইয়াসিরের কাছে গেলাম যখন সে মৃত্যু সজ্জায় ছিল, তাকে দেখতে গেলাম। যার পরে ফাকালা মাকাল ইন্নী মুহাদ্দিসুকা হাদিসান, মাকাল ইবনে ইয়াসির আমাকে বলল যে আমি তোমাকে একটা হাদিস শোনাচ্ছি। সামিআতুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিস আমি নবীজি থেকে শুনেছি। সামিআতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি শুনেছি নবীজি বলেছেন, মা মিন আবদিন ইস্তারআহুল্লাহু রাইয়াতান, নবীজি বলেছেন যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জনগণের নেতৃত্ব দান করেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জনতার নেতৃত্ব দান করেন, ফালাম ইয়াহুদহা বিনাসিহাতিন, এই নেতৃত্ব পাওয়ার পরে সে কল্যাণকামিতার সাথে জনগণের তত্ত্বাবধান না করে, অর্থাৎ কেউ নির্বাচিত নেতা হয়েছে, সেটা ওয়ার্ড কাউন্সিলর হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি, মন্ত্রী হোক, কিংবা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপ্রধান হোক, কিংবা একজন থানার এসপি হোক, জেলার ডিসি হোক, অর্থাৎ রাষ্ট্রীয় কোনো দায়িত্ব যেটার মাধ্যমে
কিছু জনগণের দায়িত্ব তার উপর অর্পিত হয়। এটাকে ব্যাখ্যা করলে পরিবারের প্রধান তার উপরে আনা যায়, তবে সব হাদিস সব ক্ষেত্রের জন্য প্রযোজ্য না। সব হাদিস সব ক্ষেত্রে প্রযোজ্য না। এই হাদিসটা শুধু বিশেষভাবে যারা রাষ্ট্রীয় ক্ষেত্রে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকে, ওই দায়িত্ব থেকে তারা জনগণের কিছু দায়িত্ব তাদের উপর অর্পিত হয়, এমন রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে নবীজি বলেন, যাদেরকে আল্লাহর পক্ষ থেকে জনগণের কিছু দায়িত্ব অর্পণ করা হয়েছে, ফালাম ইয়াহুতহা বিনাসিহাতিন, কল্যাণকামিতার সাথে তারা ওই জনগণের তত্ত্বাবধান না করে, কল্যাণকামিতার সাথে তারা জনগণের রক্ষণাবেক্ষণ না করে। গত জুমাতে কথা প্রসঙ্গে বলেছিলাম, নবীজির যত সিফত আছে তন্মধ্যে একটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাওয়ামিউল কালিম ছিলেন, কথা বলতেন একটা, এটার মধ্যে ব্যাখ্যা ছিল অনেক। নবীজি কেমন শব্দটা চয়ন করলেন? ফালাম ইয়াহুতহা বিনাসিহাতিন, অর্পিত দায়িত্ব পালন করবে কল্যাণকামিতার সাথে। একটা রাষ্ট্রীয় ফরমান বাস্তবায়ন করবে, সেটা সে দরদের সাথে। প্রশাসনিক দায়িত্ব পালন করবে সে স্নেহ ভরে দয়ার সাথে, রুদ্ধ আচরণ করবে না। জনগণের দায়িত্ব সে জাতা ব্যবহার করবে না। সে রাষ্ট্রের একজন কর্মকর্তা কিংবা কর্মচারী, সে এটাকে দায়িত্ব হিসাবে পালন করবে, তবে জনগণকে বিপদে ফেলে না। জনগণের জানমালের যতটুকু নিরাপত্তা দেওয়া যায়, যতটুকু ভালো ব্যবহার করার সর্বোচ্চটুকু করে সেটা দায়িত্ব পালন করবে। এটা নবীজির শিক্ষা। নবীজি বলেন, যদি সে এমন না করে, ফালাম ইয়াহুতহা বিনাসিহাতিন, দায়িত্ব পালন করে কিন্তু ভালোভাবে না, খারাপ আচরণের সাথে, এবং দ্বিমুখী নীতি সে পালন করে না। আলেমদেরকে হাত করা পড়ায়, বৃদ্ধ দাড়ি পাকা অসুস্থ হাসপাতাল নিয়ে আসার সময়ও একদম ফাঁসির দণ্ডিত আসামির মতো হাত করা পায়ে বেরি লাগায়। আবার দলীয় লোক হলে হাত করার বালাই নাই, সুস্থ মানুষ। নবীজি বলেন এইরকম না, সবার জন্য সমান, ইনসাফের ভিত্তিতে যদি করে তো ভালো, কিন্তু যদি না করে, নবীজি বলেন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, এমন প্রশাসক, এমন রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারী ইমানদার হওয়া সত্ত্বেও, মুসলমান হওয়া সত্ত্বেও, নামাজি হওয়া সত্ত্বেও, হাজি গাজী আলেম কর্মকর্তা কর্মচারী হওয়া সত্ত্বেও জান্নাতে তো যাবেই না, জান্নাতের গ্রাণও তারা পাবে না। নাউজুবিল্লাহ। গত জুমাতে আপনারা শুনেছিলেন, বলেছিলাম জান্নাতের গ্রাণ হয়তো 500 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে, কিংবা 70 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে, কিংবা 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। তিনটাই হাদিসে আছে। আপনি যদি সবচেয়ে কমেন্টটাও ধরেন, 40 বছরের দূরত্ব থেকে যে জান্নাতের গ্রাণ পাওয়া যাবে, আমি রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারী হওয়ার পরে যদি দায়িত্বটা নর্মতার সাথে ভদ্রতার সাথে পালন না করি, নবীজি বলেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের গ্রাণও এমন কর্মকর্তা কর্মচারী পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, এবং যখন আমাদের কারো কাঁধে এরকম দায়িত্ব আসবে, একদম পরিপূর্ণ হক আদায় করার সাথে সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, তারপরে আরেকটা গুনাহ, যে গুনাহের কারণেও জান্নাতের গ্রাণ ভাগ্যে জুটবে না, জান্নাত তো পাবেই না, জান্নাতের গ্রাণও পাওয়া যাবে না। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা মান ক্বাতালা নাফসান ওয়াহিদাতান লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজি থেকে বর্ণনা করেন,
যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাবধান হও, তোমরা সতর্ক হও। মান কাতালা নাফসাম ওয়াহিদাতান লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি বলেছেন যে তোমরা সতর্ক থাকবে ওই সমস্ত অমুসলিমদেরকে হত্যা করার ক্ষেত্রে, ওই সমস্ত অমুসলিমদেরকে অত্যাচার জুলুম নিপীড়ন করার ক্ষেত্রে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে সন্ধি করেছে। অর্থাৎ কোনো মুসলমান দেশে, মুসলিম দেশে কতিপয় বিধর্মীরা বসবাস করে, তারা রাষ্ট্রীয় সংবিধান যথাযথ পালন করে, এমন অমুসলিমদেরকে তোমরা ইচ্ছাকৃতভাবে হত্যা করবে না, এই ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। তারা অমুসলমান, তারা অমুসলিম, তোমরা মুসলমান হওয়া সত্ত্বেও তাদের উপর কোনো রকমের জুলুম করবে না, যারা রাষ্ট্রীয় সংবিধানগুলো ঠিকঠাক মতো পালন করে। যদি এমনটা তোমরা করো, ফাকাদ আখফারা বিজিম্মাতিল্লাহ, যদি তোমরা আল্লাহর জিম্মায় যারা আছে তাদের এই জিম্মাটাকে তোমরা নষ্ট করে দাও, অর্থাৎ রাষ্ট্রীয় সংবিধানটা তারা পালন করে, আল্লাহ এবং আল্লাহ দ্রোহিতা কোনো কাজ তারা না করে, শরীয়ত গর্হিত, শরীয়ত পরিপন্থী কোনো কাজ তারা না করে। ইসকনের চিহ্নের মতো না আবার, এবং রাখাল রাহার মতো না। যারা 90% মুসলমানের দেশে বাস করার পরেও মুসলমানদের প্রাণের স্পন্দন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়। এবং আফসোসের বিষয়, এই দেশে অনেক নেতা নেত্রীদের অবমাননার জন্য যেই রকম শাস্তির কথা আছে, নবীজিকে অবমাননার ক্ষেত্রে ওই রকম শাস্তির ব্যবস্থা নাই, নাউযুবিল্লাহ। আরো লজ্জার বিষয়, অপমানের বিষয় যে এই 90% মুসলমানের দেশে এখনো আমরা এই কোরআনের কারো জন্য 5টা সূরা ব্যবহার করে জীবনে, কেউ জীবনে 10টা সূরা ব্যবহার করে, কেউ জীবনে হয়তো কোরআনের 15-20টা আয়াত বা 100টা আয়াত সে জীবনে ফলো করে। কিন্তু কোরআনে কমপক্ষে 666টা আয়াত, 6666টা কম বেশি আয়াত আল্লাহ তাআলা দিয়েছিলেন। যদি শুধু হজের আয়াত হইতো, হজের জন্য একটা আয়াতই যথেষ্ট ছিল, রোজার জন্য 2-3টা আয়াত যথেষ্ট ছিল, নামাজের জন্য অল্প কিছু আয়াত যথেষ্ট ছিল, ইবাদত বন্দেগীর জন্য যদি শুধু কোরআন নাযিল হইতো 150-200 আয়াত যথেষ্ট ছিল। এবং গবেষণা করলে দেখা যায় আহকাম সম্মিলিত আয়াত কোরআনের মধ্যে মাত্র 500। তাইলে এই কোরআনের মধ্যে আমরা জীবনভর 500 আয়াত নিচ্ছি কোনো না কোনোভাবে। যদি শুধুমাত্র আহকাম সম্মিলিত বিষয়গুলো দেওয়া আল্লাহর উদ্দেশ্য থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 500 আয়াত কোরআনের মধ্যে দিয়ে এই কোরআনটাকে সীমাবদ্ধ করে দিতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে বিজ্ঞানের কথা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে স্বাস্থ্য বিজ্ঞানের কথা বলেছেন, সৌরবিজ্ঞানের কথা বলেছেন, উদ্ভিদ বিদ্যার কথা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে আইনের কথা বলেছেন, রাষ্ট্রের কথা বলেছেন, মানব অধিকারের কথা বলেছেন, নারী নীতি কোন প্রক্রিয়ায় হবে সেই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। কিন্তু আফসোস, আমরা শুধুমাত্র ওই আয়াতগুলোর পিছনেই পড়ে থাকি, এর বাইরে আর কোনো আয়াতের আলোচনা করিও না, প্রয়োজনও মনে করি না। যেই কারণে যে ব্রিটিশ আমাদেরকে প্রায় 200 বছর গোলাম করে রেখেছিল, ওই ব্রিটিশের আইনে এখন আমাদের আইন আদালত চলে। যেই কারণে সুস্পষ্ট সিসিটিভি ফুটেজ থাকার পরেও রাষ্ট্রীয় আইনে কোনো অপরাধের বিচার হয় না। যেই কারণে গত কয়েকদিন আগে দেখলাম নেটে যে 20 বছর চাঁদপুরের একটা মহিলা 20 বছর জেল খাটার পরে দেখা গেছে তিনি নিরপরাধ ছিলেন। ওই মহিলার জীবন, যৌবন, সংসার, পরিবার সব শেষ জেলখানায়। কারণ
এই ব্রিটিশ আইন, একটা কথা আছে, আকাশের যত ধারা, আকাশের যত তারা, ব্রিটিশ আইনের অত ধারা। দেখবেন শুধু ওই যে মামলার তারিখের চক্কর কাটতে কাটতে শেষ, ছেলে বাবার হত্যার বিচার পাইতে পাইতে আদালতের চক্কর দিতে দিলে টাকা সম্পদ সব শেষ। একজন মানুষের সম্পদকে জবরদখল করেছে কেউ, সেই সম্পদ ফিরে পাবে আদালতে মামলা করার পরে, মামলার চক্কর টানতে টানতে এই তারিখ দিতে দিতে তার শেষ পর্যন্ত সে ক্লান্ত পরিশ্রান্ত বলতে বাধ্য হয় যে জায়গার দরকার নয়, যতটুকু আছে ততটুকুই থাকে। কারণ ওই যে আসমানের তারার মতো এই আইনের দ্বারা যদি কোরআনের আইন অল্প কিছু বাস্তবায়ন হতো, সব ঠান্ডা হয়ে যেত। হত্যার পরিবর্তে হত্যা জনসম্মুখে বাইতুল মোকাররমের পশ্চিম গেটে বা দক্ষিণ গেটে যদি প্রতি শুক্রবার জুমার পরে 10টা হত্যার বিপরীতে 10টা হত্যার মানে পরিবর্তে 10টা হত্যা হইতো ওপেন, দেখতেন পরের জুমা থেকে আর খুঁজে পাওয়া যেত না। 10টা চুলের হাত যদি কাটা হতো প্রতি জুমায় বাইতুল মোকাররমে, 1 মাস পরে সারা দেশে আর চুরি আর ছিনতাইকারী পাওয়া যেত না। এখন চুরও জানে, ছিনতাইকারীও জানে, হত্যাকারীও জানে যে কোনো সমস্যা নাই, পুলিশের কাছে ধরা দিলে পরে জামিন নিব, আইসা আবার যে মামলা করছে তাকে আবার হত্যা করবে। এই কারণে হত্যাকারী হত্যা করে, চুরি আর ছিনতাইকারী চুরি এবং ছিনতাই করে। যারা ভুক্তভোগী যদি পারে তাহলে প্রতিবাদ করে, না পারলে আমার আর আপনার মতো নাগরিক হলে নীরবে সহ্য করে। কারণ জানে এই দেশ চলে ব্রিটিশ আইনে, যারা আমাদেরকে গোলাম করে রেখেছিল। কিন্তু যে আল্লাহ আমাদেরকে তার গোলাম করতে চান, তার আইন দিয়েছিলেন, সেই আইন প্রয়োজনও মনে করি না, সেই বিষয়ে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। এই কারণে আমাদের আইন আদালত আমাদের পক্ষে নাই, শান্তিও আমাদের নাই। এই কারণে আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, টুকটাক ইবাদত বন্দেগী যেগুলো আমরা মনে করি করার পরেও ইসলামের পরিপূর্ণ সুবাতাস সুশান্তি আমরা ভোগ করতে পারি না। মনে করি যে আমাদের ভালো লাগে না, ইসলাম পালন করার পরে আমাদের ভিতরে ভালো লাগা কাজ করে না, কারণ পরিপূর্ণ আমরা মানতে পারি না, মানি না। মুহতারাম হাজরিন, যেই কথা বলতেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরকম যদি কোনো অপরাধী হয় যারা রাষ্ট্রীয় সংবিধান মানে, আল্লাহ এবং আল্লাহ রসুলের পরিপন্থী কোনো কাজ না করে, অমুসলিম হওয়া সত্ত্বেও কোনো মুসলমান যদি তাকে হত্যা করে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। ফালা ইয়ারা রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের ঘ্রাণ পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি ৭০ খরিফান, নবীজি বলেন যে জান্নাতের ঘ্রাণ ৭০ বছরের দূরে থেকেও পাওয়া যাবে। কোনো মুসলমান অন্যায়ভাবে কোনো অমুসলিম জিম্মিকে হত্যা করলে ওই মুসলমান জান্নাতেও যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এইবার বুঝেন, অমুসলিমকে হত্যা করলে যদি এই অবস্থা হয়, কোনো নিরপরাধ মুসলমানকে হত্যা করলে কি অবস্থা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।